21 নভেম্বর এমনও একটি অভিশপ্ত দিনে রাজধানী আগরতলার অধুরা ত্রিপুরা স্টেট রাইফেলসের 2 নম্বর ব্যাটালিয়নে সদর কার্যালয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন ক্রাইম জার্নালিস্ট সুদীপ দত্ত ভৌমিক। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে মৌনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বলিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সানিদ দেব রায়, প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিকরা। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। সালটা ছিল 2017 সালের 21 নভেম্বর। সেদিন রাজ্যের গর্ব টিএসআর বাহিনীর বাণিজ্য চৌমুহনীর অধুরে রাধাকিশোর নগরে টিএসআর এর 2 ব্যাটালিয়নের ক্যাম্পের ভেতরে খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। সেদিন বেলা আনুমানিক 12টার নাগাদ কমান্ড্যান্ট তপন দেববর্মার অফিস কক্ষের বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছিল। আরক্ষা প্রশাসনের সুরক্ষিত অঞ্চলের ভেতরে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন সাংবাদিককে খুন করার ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। তবে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ছিল কমান্ড্যান্ট তপন দেববর্মা, এমন অভিযোগ উঠেছিল সেই সময়ের বিভিন্ন মহলে। অভিযোগ উঠেছিল সুদীপ দত্ত ভৌমিকের মৃতদেহকে উধাও করে দেবারও। পরে সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখতে পায়। পরে মাস্টারমাইন্ডের চাপে পড়ে সুদীপ দত্ত ভৌমিকের মৃতদেহ জিবি হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ কমান্ড্যান্ট তপন দেববর্মা সহ আরো 2 জন গ্রেপ্তার হয়েছিল। তবে তারা এখনো সবাই জামিনে মুক্ত। প্রসঙ্গত, সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সরব হয়েছিল সাংবাদিকরা। তারা দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিল এই বিষয়টি নিয়ে। মানিক সরকার নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার সাংবাদিকদের সেই দাবি কোনোভাবেই মেনে নেননি। সেই সময়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় এলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত ভার তুলে দেওয়া হবে সিবিআই এর হাতে। 2018 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। 2018 সালের পর 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু সিবিআই এর তদন্ত পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে। আজ পর্যন্ত সুদীপ দত্ত ভৌমিকের পরিবার এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিচার পেল না। আবারও ফিরে এসেছে সেই অভিশপ্ত 21 নভেম্বর দিনটি। বৃহস্পতিবার এই দিনটিতেও সাংবাদিকরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন সুদীপ দত্ত ভৌমিকের 8ম মৃত্যু দিবসটি। তার মৃত্যু দিবস উপলক্ষে এদিন রবীন্দ্র ভবনের সামনে সাংবাদিকদের তরফ থেকে আয়োজিত হয় মৌন সভা। সেই সভাতে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, সানিদ দেব রায়, প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিকরা। মোমবাতি প্রজ্বলন করে এদিন আবারও সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বিচার চাইলেন বরিষ্ঠ সাংবাদিকরা। এই প্রসঙ্গে বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার বলেন, সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে এখনো প্রকৃত বিচার পায়নি মৃতের পরিবার। সে সময় দোষীদের শাস্তির দাবিতে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়েছিল। আজও সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার চাইছে। আপনারা দেখবেন আজকে যারা এখানে আমরা এসেছি, আমরা সেই দিন বলেছিলাম যে যতদিন বিচার না পাবো আমরা কিন্তু আন্দোলন থেকে সরব না। আমরা সুদীপকেও ভুলিনি, শান্তনুকেও ভুলিনি। আমরা আজকে যারা আমাদের সবাই এসছেন, দেখেন সিনিয়ররা সবাই এসছেন, যে আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমরা ওই দিনও ঐক্যবদ্ধ ছিলাম, আজকেও আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটা ইস্যু, আমরা বিচার চাই। আমরা, আপনারা জানেন, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে গেছি, দিল্লিতে ধর্ণা দিয়েছি, আমরা কলকাতা গিয়েছি। আপনারা জানেন যে আমরা এই শান্তনুর হত্যার সময় আমরা রাজ্যপালের কাছে গেছি। রাজ্যপাল বলেছেন উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, উনিও বলেছেন যে উনি বিষয়টা দেখবেন। এবং আপনারা জানেন যে কোনো রকমের আর্থিক সাহায্য সুদীপের পরিবার, শান্তনুর পরিবার আজকেও ওরা পায়নি। তৃণমূল কংগ্রেসের এক নেতা এসেছিলেন, উনি বলছিলেন যে সাহায্য করবেন, ওনারাও করেননি। না, আমরা বলে ক্লিয়ার করে দিচ্ছি, ওরা ক্যাশ টাকা দিতে চাইছিল, স্টেডিয়ামের সম্মানের দিকে তাকে আমরা নিইনি। চাকরি দিতে চেয়েছিল মমতা ব্যানার্জি, সেটা আমরা নিই। ওনার ছেলে এটা একটা দুর্ভাগ্য। আমরা শুধু বিচার চাই। যারা আসামিরা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, যারা ঘাতক প্রকাশ্যে গুলি করেছিল, সেদিন সবার সামনে গুলি করেছিল, তারা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শান্তনুর সময় যারা হত্যা করেছে তারা আজকে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিচ্ছে ওরা। তো আমরা চাইবো আজকে যারা আমরা আছি, আপনারা ভুলে যাবেন না, আমরা কিন্তু যতদিন বিচার না পাবো আমরা ঐক্যবদ্ধভাবে, সিনিয়ররা এখানে আছেন, এখানে সুবলদা আছেন, সানিদদা আছেন, অরুণদা আছেন, সবাই আছেন এখানে, সিনিয়ররা আছেন, সবার নেতৃত্বে আমরা কিন্তু আগামী দিনও এই ইস্যুতে আমরা কিন্তু আন্দোলন করে যাব। এদিনের এই মৌনসভা থেকে সুবল দেব বলেন, বাম আমলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার হয়নি, রাম আমলেও সেই বিচার হলো না। এখনো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। মহকুমা স্তরে সাংবাদিকদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতি বদলাতে সাংবাদিক ঐক্যবদ্ধ হবেন বলে অভিমত প্রকাশ করলেন সেন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। বাবুর আমল সেই
অনেক কিছু করে দেবেন বললেন, কিন্তু ওনার আমলে কিছু হয়নি। ভাবছিলাম সুশাসনে কিছু হবে, মানে সাহার আমলে, সেটাও কিছু হয়নি। আমরা যে অবস্থা ছিল সেই অবস্থা। সাংবাদিকদের স্বাধীনতা সিপিএম আমল থেকেও খারাপ হয়েছে। এখন পত্রিকা, বিভিন্ন সাব ডিভিশনের পত্রিকা ডেকে করে নিতে হয়। কোন পত্রিকা কে রাখছে সেই এলাকা তার নাম চিহ্নিত করা হচ্ছে, যেটা মানিক সরকারের আমল হয়তো বা নিবেন ওর আমল হয়তো, সেটা এখনও শুরু হয়নি। আশা করি এই পরিস্থিতি উন্নতির জন্য আমাদের সাংবাদিকরা আবার আন্দোলনবদ্ধ হবে, নাহলে মানুষের অধিকারের জন্য, মানুষের হয়ে কথা বলার জন্য যে দায়িত্ব নিয়েছি আমরা, সেটা কথা বলবেন। সাংবাদিক সানিদ দেবরায় বলেন, 7 বছর পেরিয়ে গেছে, এখনো সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় প্রকৃত বিচার হয়নি। প্রগতিশীল সরকার প্রত্যেককে সমদৃষ্টিভঙ্গিতে সব অপরাধের ক্ষেত্রে বিচার পাইয়ে দেবেন, সেটাই মানুষ আশা করে। কিন্তু সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে জাস্টিস ডিনাইড এবং ঢিলে হচ্ছে। সংবিধান লঙ্ঘন করে কোন সরকার প্রগতিশীল হতে পারে না? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকদের রক্ষা করা সরকারের অবশ্যই কর্তব্য। কিন্তু এই রাজ্যে 2 জন সাংবাদিক বিভৎসভাবে খুন হয়েছেন, কিন্তু 2টি খুনের ক্ষেত্রে 7 বছর পরেও মোমের আলো জ্বালিয়ে তাদেরকে স্মরণ করতে হচ্ছে। এক্ষেত্রে সাংবাদিক মহল অবিলম্বে সুদীপ শান্তনু হত্যা মামলার পরিসমাপ্তি চাইছে। সেক্ষেত্রে সরকার দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করে তারা প্রগতিশীল সরকার সেটা প্রমাণ করুক বলে দাবি জানালেন সানিদ দেবরায়। 7 বছর পেরিয়ে গেল, সুদীপ হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি 21শে নভেম্বরে। তার মানে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড। একটি প্রগতিশীল সরকার, এর অর্থ হচ্ছে, প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্রেটার্নিটিকে মর্যাদা দেয়। এই 4টে বাদ দিয়ে কোনো সরকার, এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে না। বিশেষ করে সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায়, তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য। কিন্তু আমাদের চোখের সামনে দুজন সাংবাদিক এই রাজ্যে শহীদ হলেন। আজকে 7 বছর পরেও আমরা মোমের আলো জ্বালিয়ে তাদের স্মরণ করছি, কিন্তু জাস্টিস ইজ ডিনাইড। আমরা এই মঞ্চ থেকে, আজকের এই স্মরণ মঞ্চ থেকে অত্যন্ত জোরের সঙ্গে আমরা দাবি জানাবো, যথাসম্ভব দ্রুত এই বিচারের পরিসমাপ্তি হোক। তার পরিবার, সুদীপ দত্ত ভৌমিক শান্তনুর পরিবার এবং আমরা যারা তার বৃহত্তর পরিবারে যুক্ত, আমরা যেন এইটুকু বুঝতে পারি যে সত্যি সত্যি এই রাজ্যে একটি প্রগতি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।